তিন দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা একটি সরকারি ঘোষণা, কিন্তু বাস্তবায়ন হয়নি আজও। কিশোরগঞ্জের কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সরকারিকরণের সেই অপেক্ষা এবার নতুন আশার আলো দেখছে। 1993 সালের 4 ফেব্রুয়ারি কটিয়াদি সফরে এসে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদ্যালয়টি সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন। এর 3 দিন পর প্রধানমন্ত্রীর একান্ত সচিব ডক্টর কামাল সিদ্দিকীর স্বাক্ষরিত চিঠিতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরুর নির্দেশনাও দেওয়া হয়, কিন্তু সেই প্রক্রিয়া আর শেষ হয়নি। কেটে গেছে 33টি বছর। আমাদের আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু একটা কটিয়াদি সদরের অনেক পুরাতন এবং সর্বপ্রথম কটিয়াদিতে এই স্কুল তখন হয়তো কম্বাইন্ড ছিল, তো এরপরে যখন আমাদের আলাদা হয়ে গেছি এরপর থেকে আমরা অনেকভাবেই বঞ্চিত ছিলাম, অনেক ফান্ডিং বা অনেক ফেসিলিটি থেকে। আমরা এর জন্য চাচ্ছিলাম যে আমরা যদি এটা সরকারিকরণ হয় আমাদের যে গার্লস স্কুল মেয়েরা অনেক উপকৃত হবে, বিশেষ করে যারা দরিদ্র মেয়েরা পড়াশোনা করতে পারে না, ওদেরকে যাতে পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে পারে, দেশের উন্নয়নের ক্ষেত্রে মেয়েরা ভূমিকাটা আগাতে পারে, এর জন্য কটিয়াদিতে আমাদের স্কুলটা সরকারিকরণ চাচ্ছিলাম। 1961 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছেন প্রায় 1000 শিক্ষার্থী। এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন 26 জন। বিদ্যালয়টি রয়েছে দীর্ঘদিনের শিক্ষাগত সাফল্য ও নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা সরকারিকরণ হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। আমাদের স্কুলে যদি সরকারিকরণ করা হয় তাহলে আমরা খুবই খুশি হব। আমরা শুনেছি আমাদের স্কুলে দেশমাতা বেগম খালেদা জিয়া এসেছিলেন এবং তার একটি চিঠিও আছে। তিনি বলেছেন আমাদের স্কুলটি জাতীয়করণ করা হবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের স্কুলটি জাতীয়করণ করা হয়নি। এখন আবার তারই উত্তরসূরি তারেক রহমান আবার আমাদের কটিয়াদি আসছেন। তার কাছে আমাদের এই বিনীত আবেদন যে আমরা চাচ্ছি আমাদের স্কুলটি যেন জাতীয়করণ করা হয়। আমাদের কটিয়াদিতে নারী শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের এই বিদ্যালয়ে আমাদের কটিয়াদির অনেক শিক্ষার্থী পড়াশোনা করে এবং এই বিদ্যালয়টি যদি সরকারিকরণ করা হয় তাহলে আমাদের বিদ্যালয়টি নারী শিক্ষা প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং আমাদের বিদ্যালয় অবকাঠামোগত অনেক উন্নয়ন হবে। আমার দাবি আমাদের কটিয়াদি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়টিকে যেন সরকারিকরণ করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছেন এবং তিনি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রতিশ্রুতি দান করেছেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে আমাদের স্কুলটা সরকারিকরণ করা হয়। সরকারিকরণ করা হলে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবো এবং খেলাধুলা, শিক্ষা এবং বিভিন্ন পর্যায়ে আরো পারদর্শী হতে পারবো। স্থানীয়দের দাবি, কটিয়াদির 2টি পাইলট বিদ্যালয়ের মধ্যে একটি ইতোমধ্যে সরকারিকরণ করা হয়েছে, তাই নারী শিক্ষার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিও দ্রুত সরকারিকরণের আওতায় আনার দাবি তাদের। কটিয়াদির 2টা মডেল পাইলট স্কুল আছে, হাই স্কুল আছে, এর মধ্যে এটা একটা বর্তমানে সরকারি হয়ে গেছে। আমি তো ধারণা করছিলাম যে 2টা স্কুল একই সাথে হবে, কিন্তু কেন হলো না জানি না। তো শুনতেছি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন আগামী 16 তারিখে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আকুল আবেদন থাকবে। ওনার মা গর্ভধারিণী মা উনি আসছিলেন কটিয়াদিতে এবং এই স্কুলকে সরকারিকরণের একটা প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। তো আমি চাইব মাননীয় প্রধানমন্ত্রী এইবার অন্তত স্কুলটাকে যাতে একটু সরকারিকরণ করে দিয়ে যায়। সরকারিকরণ করার মাধ্যমে আমরা দাবি জানাই যে ওনার মায়ের প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবে, এটাই আমরা চাই। বর্তমান প্রধানমন্ত্রী মার আমাদের কটিয়াদি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আসছিল। ওনার মায়ের যে প্রতিশ্রুতি এই স্কুলকে সরকারিকরণ করা হবে, আমরা অভিভাবকের পক্ষ থেকে আমরা জোর আবদার জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর আকুল আবেদন যাতে সরকারিকরণ করা হয়, স্থায়ীকরণ করা হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেছেন, সরকারিকরণের ঘোষণা শুধু মৌখিক ছিল না, প্রধানমন্ত্রীর একান্ত সচিবের স্বাক্ষরিত চিঠিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে। আমরা আশা করব প্রধানমন্ত্রী যেহেতু কটিয়াদিতে আসছেন, তার মায়ের একটা প্রতিশ্রুতি ছিল স্কুলটি সরকারিকরণ, উনি যেন এটা সরকারিকরণ করে এবং এটা বাস্তবায়ন করে। আর বিদ্যালয়টির অবকাঠামো এবং মনোরম পরিবেশ হচ্ছে সরকারিকরণের সকল ব্যবস্থা, সকল কিছু বিদ্যালয়ে প্রয়োজনীয় সকল কিছু আছে, প্রয়োজনীয় ছাত্রী সংখ্যক আছে, আসবাবপত্র সকল ক্ষেত্রেই বিদ্যালয়টি সরকারিকরণ করার মতো যোগ্য রয়েছে। আমি আশা করব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার
কথা সেই প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবেন। বিদ্যালয়ের সরকারিকরণের জন্য প্রয়োজনীয় সব শর্তই রয়েছে, তাই দীর্ঘদিনের এই ঘোষণার বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। এই স্কুলটি কটিয়াদী উপজেলা সদরে হওয়ায় সেখান থেকে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ যারা দায়িত্বশীল আছেন এই স্কুলের পড়াশোনা করে আজকে ভালো জায়গায় আছেন। আমি যেহেতু এই স্কুলের সভাপতি, সেই হিসাবে স্কুলটির এই 17 বছর যারা ক্ষমতায় ছিলেন কোনো অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে স্কুলের যে একটা সৌন্দর্য সেরকম কিছু পরিলক্ষিত হয়নি। সেই স্কুলটার কোনো হাইরাইজ বিল্ডিংও হয়নি। 17 বছরে যেটুকু কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার কথা আমরা সেটা পাইনি। 1993 সালে দেশমাতা বেগম খালেদা জিয়া চিঠি দিয়েছিলেন সরকারিকরণের কার্যক্রমের উপর, কিন্তু দুর্ভাগ্য অদ্যাবধি এই স্কুলটি এখনো সরকারিকরণ করা হয়নি। আমাদের কটিয়াদীর প্রত্যাশা, প্রতিটা মানুষ আশা করেন যে আমাদের এই গার্লস স্কুলটা কটিয়াদীতে সরকারিকরণ করা হোক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিদ্যালয়টি সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি কাজটি শেষ করে যেতে পারেননি। সেই ঘোষণার একটি চিঠিও সংরক্ষিত রয়েছে। আগামী 16 আগস্ট প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে আসছেন। বিষয়টি তার নজরে আনা এবং আগের প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য। এটা আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেষ করে দিতে পারে নাই খালেদা জিয়া। উনি বলছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে এটাকে সরকারিকরণ করা হবে। এটার একটা চিঠিও ছিল, ওইটাও আমার কাছে আছে। এটা উনি কাজটা শেষ করে দিতে পারেনি না, সেটা ওনার নজরে নেওয়া হবে। ওই কপিটা আমার কাছে আছে, আমি ওনার নজরে নিব এই বিষয়টা, যে এটা ওনার করা হয়েছিল যাতে আগের প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করা হয়, এই জন্য আমি চেষ্টা করতেছি। 33 বছর ধরে ঝুলে থাকা সরকারিকরণের দাবি এখন নতুন আলোর অপেক্ষায়। আগামী 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে কটিয়াদীবাসীর প্রত্যাশা, মায়ের দেওয়া প্রতিশ্রুতির অসমাপ্ত কাজ এবার ছেলের হাত ধরে বাস্তবায়িত হবে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।